আসসালামু আলাইকুম। আজ আমরা নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বেনামাজির শাস্তি: নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তার উপরে 15টি আযাব নাজিল হবে। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি এবং হাসরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হলো: 1. বেনামাজির হায়াত কমে যাবে। নম্বর 2, বেনামাজির জীবনে বরকত হবে না। নম্বর 3, বেনামাজির চেহারার সৌন্দর্য থাকবে না। নম্বর 4, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। নম্বর 5, বেনামাজির সব নেকি বরবাদ হয়ে যাবে। নম্বর 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হলো: নম্বর 1, বেনামাজি মরার সময় অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার জান বাহির করা হবে। নম্বর 2, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মরবে। নম্বর 3, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাইবে 7 দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হলো: নম্বর 1, বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে। এতে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের সহিত মিশে যাবে। নম্বর 2, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। নম্বর 3, বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জো মারতে থাকবে। হাসরের মাঠে 3টি আযাব হলো: নম্বর 1, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে। নম্বর 2, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা, যা হীরের চেয়েও ধারালো এবং চুলের চেয়ে চিকন, আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। নম্বর 3, বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করে রেখেছেন। ফেরেশতা কিয়ামতের দিন দোজখে ফেলে আযাব দিবেন। দুনিয়ার বেনামাজি বাদশাহকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে 18 বছরে পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। আরেকজনে বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল। ইউসুফ এর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তবুও নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারিনি। বলা হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার স্বামী বড় জালিম, না তোমার স্বামী বড় জালিম? জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা ওজর করছো। হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে। অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত করতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই, আমিও তোমার নই, তুমিও আমার নও। তখন দোজখ তাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো, আমি তোমার, তুমিই আমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ। ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ, যেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে প্যাঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে। ভাই ও বোনেরা, আমার আল্লাহ পাকের কাছে পানাহ চাই, পিছনের নামাজ কাজা করুন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে জুব্বুল হুজুন নামে একটি বিরাট আকারের একটি ময়দান আছে। উহা শুধু
বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা। বেনামাজিদেরকে দংশন করার জন্যই উহাদিগকে সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।